এই সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ব্রাশ না করেই চলে গেলাম গরুর জন্য খড় কাটতে। বাবা যেহেতু শরীরটা অসুস্থ, আমি আর দিদি দুজনে কাজ করছি। দিদি গোয়াল ঘরে আর আমি খড় কাটবো। আগে ছোট গরুর জন্য খড়গুলো কেটে নিচ্ছি, বড়দের জন্য যেহেতু বড় বড় করে কাটতে হয়। তো যাই হোক, জায়গাটা বড় করে নিতে পারতে ওইরকম ভাবে বেলাপুর অত বড় বড় গরু খড়, বেলাপুর খড় কাটতে হবে। হ্যাঁ, বাচ্চা গরুর জন্য বাচ্চাটা হলেই হবে। শুধু দুটো ড্যামসা রয়েছে, এটা বাচ্চা গরুর জন্য কাটি আর বড়টা ভাবছি পরে। না না, জায়গাটা আগে থেকে বড় করবি তো, কেটে রাস করতে হবে। তোরা খেয়াল করিস নি কোনোদিন? আরে বাচ্চা গরুর জন্য তো আলাদা করে কাটবো না, এটা বাচ্চাদের হয়ে যাবে। আরে গামলা কাটতে হবে। বসে বসে খড় কাটছিলাম আর বাবা বললো যে গরুর জন্য নুন নিয়ে আয়। নুন নেই, নুন ছাড়া তো গরু খেতে পারবে না। এখন খড় কাটাটা বন্ধ রেখে এবার নুন আনতে যাচ্ছি। দিদি তো গোয়ালের কাজগুলো করছে। দেখি 1 কিলো নুন। আর মা রান্নাটা সকাল সকাল আগে করে নিচ্ছে বলে, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য সকাল সকাল মা রান্নাটা করছে বলে একটু তেল নিয়ে এসে দিই মাকে। আর গরু তো নুন ছাড়া খাবে না, নুনটা তো লাগবেই। নুনটা আনতে যাচ্ছে। দোকানটা দেখি সকালে দোকান খুলেছি কিনা। আবার দুধ নিয়েও বেরোতে হবে, বাবা তো দুধ দিতে পারছে না। দোকান থেকে এসে গেছি আর নুনের প্যাকেটটা আমার ফেটে গেছে। আর এদিকে আমার মা রান্না করছে, এই যে রান্না করছে। আর দি ওইদিকে বসে আছে ব্রাশ হাতে করে নিয়ে। আমি এখনও ব্রাশ করতে পারিনি, আবার খড় কাটতে হবে। দেখি নুনটা রাখি, আবার খড় কাটতে হবে, গরুকে আবার জল দিতে হবে। ব্রাশ কখন হবে ঠিক নেই। তো খড় টড় কেটে নিয়ে এবার চলে গেলাম একটু ঘর বারান্দা ঝাড়ু দিতে। আজকের আমার মর্নিংটা অন্যভাবেই স্টার্ট হয়েছে, আর মনে হচ্ছে এখন থেকে এরমভাবেই স্টার্ট হবে। কারণ গোয়াল ঘরের কাজটা আমাকে আর দিদিকেই তো করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, ঝাড়ু দিয়ে আর মোছা দিয়ে চলে গেলাম একটু মা খাবার বানিয়েছিল সেটা খেতে। এটা হচ্ছে কুমড়ো, পুঁইশাক, চিংড়ি দিয়ে একটা তরকারি আর ভাত। এটা খেতে আমার খুব ভালো লাগে। তো আজকে কাজ ছিল অনেক, তো সকালবেলা খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যেহেতু আমার বাবার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার যেহেতু বাবাকে বেড রেস্ট বলেছে, কিন্তু গরুর কাজ তো আমরা মেয়েরা অতটা পারি না। আর আমাদের গরুগুলো ভীষণ দুষ্টু। তো বাবা তো কাজ করছে, যতটা সম্ভব হচ্ছে আমি আর দিদি হেল্প করছি। ওদের তো এক একজনার মানে অনেক করে খড় লাগে, অনেক জল লাগে এক এক বেলায়। যেহেতু জার্সি গরু বলে কথা, তো দুটো বড় বড় গরু আবার দুটো ছোট গরু। সকাল থেকে এত খড় কাটতে হয়েছে আমাকে আজকে। মানে সবসময় কাটি, অল্প কাটি, কিন্তু আজকে যেহেতু বাবা একদম পারছি না, সকাল থেকে খড় কেটেই যাচ্ছি, কেটে শেষ আর হচ্ছে না। সকালবেলা একবার কাটলাম, দুপুরবেলা আবার কাটলাম। আর যেহেতু 2 রকমের গরু, তো সবার জন্য আলাদা আলাদা করে এক একজনের 8 বালতি করে জল পাওয়া, গোয়াল ঘরের গোবর তোলা, সেগুলো আবার বাগানে রেখে আসে। আমাদের এখানে তো আমাদের মানে 1-2 মিনিট দূরে যে বাগানটা রয়েছে, আপনাদের কি মাঝে মাঝে ভিডিও করে দেখেছি, তো ওই বাগানটাতে গোবরগুলো রাখা হয়, লোক নিয়ে যায় কিনে। তো ওখানে গোবরগুলো ফেলে আসা, কত কাজ আছে সকাল থেকে, ভাবতে আমার পাচ্ছি না। আবার বিকালে খড় কাটতে হবে, আবার বিকালে জল দিতে হবে, এত কাজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আশা করছি ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগছে তাহলে লাইক করে দেবেন প্লিজ। আর এখন আমি স্নান করতে যাচ্ছি, 2টো প্রায় বাজে। সবে একটু সময় পেলাম বলে আপনাদের সাথে কথা বলতে পারছি। আর আজকে তো বৃষ্টিও হচ্ছে, বাবা তো বৃষ্টির মধ্যেও দুধ দুতে গেছিলো। আর যেহেতু আমাদের একটা সাইকেল নেই, স্কুল থেকে যেহেতু সাইকেলটা পাইনি, তো সাইকেলটা নেই বলে, না হলে আমি দুধটা দিতে যাবো বলে বাবাকে খালি খালি বলছি যে আমি দুধটা দিতে যাই। বাবা বলে না, তুই হেঁটে হেঁটে কত দূর যাবি। তো ওই জন্য বাবাই গেছিলো। 1-2 দিনের মধ্যে একটা সাইকেল ম্যানেজ করলে আমি মোটামুটি পারবো ওটা করতে। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো বাবাকেই যেতে হচ্ছে। আর বাবা একটু বৃষ্টিতে ভিজে গেছিলো, এখন একটু মানে বসে খেলা দেখছে। আর আমি একটু স্নান করে ঠাকুর পুজোটা করতে যাই। অনেক বেজে গেছে, আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আপনারা ব্লগটা কন্টিনিউ করুন, আর ভালো লাগলে লাইক করে দিন। স্নান করলাম, করে ঠাকুর পুজোটা একটু করে নিয়েছি। এবার একটু জল নিয়ে আসতে যাচ্ছি। আর আজকে 1 ব্যাগই জল আনলে হয়ে যাবে, যেহেতু আজকে একটু বর্ষাকাল হচ্ছে, তো জল কেউ খায়নি বাড়ির সবাই। তো জলটা কখন আসে কখন যায় ওর কোনো গ্যারেন্টি নেই, তো তাড়াতাড়ি জলটা নিয়ে চলে আসি। তো জল আমি নিয়ে চলে এসেছি, আর কলটা ফাঁকা ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে। এবার ভাত খাবো। আর এটা হচ্ছে মা সকালবেলা বানিয়েছিল, বললাম তো, কুমড়ো, চিংড়ি, পুঁই শাকের। আর এটা হচ্ছে মুগের ডাল।
আর সাথে আছে করলা আলু সিদ্ধ। আমার তো করলা আলু সিদ্ধ আর মুগের ডাল হলে হেভি লাগে খেতে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার, মা বানিয়ে দিয়েছে আজকে। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু বসেছি, শরীরটা একদম আর ভালো লাগছে না। সেই সকাল থেকে যেন আজকে এত খাটনি হয়ে গেছে। সকালবেলা উঠে থেকে জল দেওয়া আর খড় কাটা, তারপরে গোবর দেওয়া, আমার যেন আর শরীর টানছে না। সংসারেরও কাজ করতে হচ্ছে, আবার গরুর এত কাজ, 4টে গরু, আমি যেন হাঁপিয়ে গেছি। দুপুরবেলা একটু শুয়েছি, আবার বিকেলবেলা উঠে আবার গোবর 2 বালতি বাগানে রাখলাম, বাসন মাজলাম, আবার 8-10 বালতি জল, মানে এক একজনা 8-10 বালতি করে। আমার শরীর আর টানছে না। একটু শুয়ে পড়েছিলাম, একটু উঠেছি, একটু দেখি চা মা করতে হবে, ভালো লাগছে না, কিছু খাই, খুব খিদে পাচ্ছে। আর তো বন্ধুরা, আমাদের এখানে আজকে সারাদিন তো খুবই বৃষ্টি হয়েছে আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার তো খুব ঠান্ডা লাগছে, ওই জন্য আমি ঘরের মধ্যে ঢুকে গেছি। আমাদের ঘরে অতটা ঠান্ডা নেই। তো যাই হোক, আর বেশি ব্লগটা বাড়াবো না, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। আর আশা করছি আজকে আমার সাথে সময় কাটিয়ে আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, গুড নাইট।